ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া কোন নবীর আশিক যদি জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। আর যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে বাঁচানোর জন্য কত নিয়ামতের খবর দিয়েছেন, সেই মেসেজ দিয়েছেন আপনার আমার প্রাণের নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া 1000 বার যদি দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ পড়লে লাভ না লস? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আসমানিরি ফেরেশতারা কাতারে কাতারে খারা, তসবিহাতি জপে তারা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর জিকির নবীর দরুদ পড়েন তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আবু জাহেল কুফারেরা দেখিল প্রাণের নবীকে, উম্মত হইয়া দেখিলাম না তাই দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বলেন তো কলিজাটা ঠান্ডা হইছে কিনা, ভালো লাগছে কিনা? কার কার কাছে ভালো লাগছে হাত তুলে দেখান, হাত নামান। বলে হুজুর কেন গো প্রশ্নটা করলেন আমাদেরকে? প্রশ্ন করার কারণ হলো বন্ধু হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন আমার নবীকে একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। বন্ধু হৃদয় খুলে শোনো গো, কৃপণতা অন্তর থেকে দূর করে দাও। ইনি যখন বললেন নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বড় ভালোবাসি, বলতে দেরি আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, এই যে দরুদ পড়া, এখন বর্তমানে বাংলাদেশে দরুদ নিয়ে কত ঝগড়া আছে না নাই? আগে পড়া যাবে না, পরে পড়া যাবে না, এই রকম ধরনের কোনো কন্ডিশন নাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করলো, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনাকে বেশি বেশি আপনার উপর দরুদ সালাম দিতে বেশি পছন্দ করি, আপনি আমাকে বলে দেন আমি কতটুকু সময় আপনার উপর দরুদ সালাম পড়ব। আমার নবী বলতে বলতে অনেক লম্বা হাদিস শরীফ, আমার নবী বলতে 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 বললেন, বন্ধু তুমি যত বেশি দরুদ পড়তে পারবা তত বেশি তোমার জন্য কল্যাণ। দুনিয়ার নিয়ামত, পরকালের নিয়ামত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। তার কারণ হলো বন্ধু, এখানে একটা মজার খবর হলো, বন্ধু, ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। আওয়াজ করে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলে হুজুর আল্লাহ কি ইংলিশে ওয়াজ করেছে? নো, আমি করেছি। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ, হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কালেমা তয়্যিবার দিকে নজর দিয়ে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে আল্লাহর হাবিব আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ যা দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে দিয়েছেন, যা নিবেন আল্লাহর হাবিবের মাধ্যমে নেবেন, এবং কিয়ামতের দিন আল্লাহর হাবিবের মাধ্যমে আপনার আমার ফয়সালা হবে। মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ও সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, তাহলে এখান থেকে কি বোঝা যায়? দরুদ পড়বেন না ছাড়বেন? দরুদ পড়া মানে নবীর সাথে প্রেম করা, আর নবীর প্রেমের মাধ্যমে বন্ধু আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম জিকির, আমি জিকির করেছি, ওই যে আমার এক চাচা এখনো হাত দুটো এমনি দিয়ে মুড নিয়ে বসে রয়েছে, ঠিক কিনা? ভাব নিয়ে বসে রয়েছে। আইরে মনের কষ্ট, মনে যে কি জানি বুক বড় ব্যথা, সে নিজেও জানে না, ঠিক কিনা বলে? না মিছা কইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার দিকে তাকান, ভাব দেখাইবার কোনো সুযোগ নেই। দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি মানুষ, ঠিক কিনা বলেন? যখন বন্ধু দেহ থেকে পাখিটা যখন আউট হয়ে যাবে, কি হয়ে যাবে? দেহ থেকে পাখি যখন আউট হয়ে যাবে, বন্ধু, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? কেন বলছি দুরুদের কথা, কেন বলছি জিকিরের কথা? বন্ধু তোমরা বোঝো না, কারণ তোমরা তো শুধু পৃথিবীর লালসা নিয়ে কম্পিটিশনে আছো। একজন একতলা বানাইছে, তুমি বানাইবা দ্বিতীয় তলা, আর একজন দ্বিতীয় তলা পর্যন্ত কমপ্লিট করেছে, আর একজন তৃতীয় তলা। এই যে বন্ধু কম্পিটিশন করছো, এটা তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে, মনে রাখতে হবে বন্ধু। আল্লাহ বলেছে, পৃথিবীর বান্দা শুনে রাখো, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ,
আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ওয়াজ করতেছেন কে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। হিসাব দিতে পারবেন? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে। আল্লাহ কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং খরচ করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। দিনের শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। উপায় নাই। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, সব কিছু আল্লাহর কাছে ফিরে যাবে। ঠিক কিনা বলেন? আপনি আমি এত সুন্দর মানুষ ও বন্ধু, কিন্তু আজকে আমরা সুন্দর থাকতে পারি না। তুরস্কের দিকে নজর দিয়ে দেখেন, সিরিয়ার দিকে নজর দিয়ে দেখেন, ওরা কি হিন্দু না মুসলমান? মুসলমান। আপনারা দেখেছেন কিনা জানি না, বাংলাদেশের সেনাবাহিনীরা যখন উদ্ধার কাজে নিয়োজিত হয়েছে বন্ধু, ওখানে গিয়ে তারা একটা প্রেস ব্রিফিং করেছে বন্ধু। ওখানে আমি নিজেই শুনেছি ওরা বক্তব্য দিয়েছে কেমন করে লাশ উদ্ধার করব, কেমন করে উদ্ধার কাজ আমরা চালিয়ে যাব রে, এত বেশি লাশের পচা দুর্গন্ধ। বন্ধু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই গজবের আওতায় কিন্তু বাংলাদেশও আছে। কেননা মানুষগুলো শুধু দেখতে শুনতে চেহারায় বডিতেই মানুষ, ভিতরের মানুষটা একেবারে নষ্ট হয়ে গেছে। ঠিক বলতে পারেন না? কারণ বলবেন কেমন করে? আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা। হক কথা কি? তিতা। কিন্তু আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। এই যে দেখেন চামড়ায় মোড়ানো বডি, এটার কিন্তু কোনো দাম নাই। আছে? কারণ যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে আত্মাটা থাকবে, রুহুটা থাকবে, সোলটা থাকবে, তখনই আপনি আমি জিন্দা, আপনি আমি মানুষ। যখন এই দেহ থেকে পাখিটা উড়াল দিয়ে যাবে, তখন কিন্তু আপনি আমি আমরা সবাই বন্ধু মৃত যাব কোথায়? আমার নবী জানিয়ে দিয়েছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের বন্ধ একটা গর্ত হবে। আমার মনে হয় বর্তমান মানুষের যে রূপরেখা, বর্তমান মানুষের যে চলন বলন, আমার কাছে মনে হয় বর্তমানে 999 জন 1000 যাবে জাহান্নামে, কোনো না কোনো ভাবে একটা লোক মাত্র টিকবে, জান্নাতি হবে। কারণ মসজিদে আজান দিলে দেখবেন মুসল্লি নাই, মাহফিল কত সুন্দর, জান্নাতের বাগান দেখবেন উপস্থিতি নাই। কিন্তু বেঈমান কাফের মুশরিকদের অপসংস্কৃতি আপনারা দেখেছেন। গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা হয়েছে কি হয়েছে না? বাংলাদেশে যখন ফুটবল খেলা হয়েছিল, এই মুসলমানের বাচ্চারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত গভীর পর্যন্ত বন্ধু রং তামাশা করেছে, আতশবাজি ফুটিয়েছে, গোলা ফুটিয়েছে, যেটা ইমানদারের জন্য টোটাল হারাম। আমি কি মিথ্যা বলছি? কত ব্যানার তোমরা বানিয়েছো, কোন ফেস্টুন তৈরি করেছো, কত গেট তোমরা তৈরি করেছো, অথচ ওই মানুষগুলো হলো বেঈমান। কথা কয় না কেন? ফুটবল যারা খেলেছে তারা কি হিন্দু খ্রিস্টান না বেঈমান কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। কারা? খেলা খেলেছিল বেঈমানেরা। কারা খেলা খেলেছে? বেঈমানেরা। যে খেলাটা খেলেছে আপনারা দেখেছেন ফুটবল খেলা, কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খেলাটা হলো জুয়া খেলা। কি খেলা? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। আর কাজ? এখন শয়তান মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ বলেছে ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমন বলে গণ্য করো। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু বেঈমানেরা এবং শয়তান। ঠিক কিনা বলেন? খেলেছে শয়তানি। কে খেলেছে? বেঈমানেরা। আর মুসলমানকে উৎসাহ দিয়েছে কারা? শয়তানেরা। কারা?
আর খেলাটা ছিল জুয়া খেলা। তবে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন যারা, আল্লাহ নবীর পাগল যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে আটকাতে পারবে না। যেমন আজকে যারা আপনারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন না অনেক বড় যুদ্ধে আপনারা বিজয়ী হয়েছেন। কারণ পৃথিবীর বুকে ঈমানদারদের ভালো কাজ করার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী বাধা হলো শয়তান। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাবে, সেই ব্যক্তি তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে। আমার আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকে যারা এত সুন্দর নুরানি জান্নাতের বাগান পাওয়ার পরেও বসতে পারলো না, আসতে পারলো না, তারা চিরশত্রু শয়তানের কাছে হেরে গেছে। কথা বলেন না কেন? পবিত্র কাজ আজকের জান্নাতের বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে। একজন একজন করে আসতেছেন, তাদের নোটবুকে নোট হচ্ছে। বন্ধু, দুনিয়াতে দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি লাগাইলে কর্মচারী আতঙ্কে থাকে মালিকের কাছে ধরা পড়ে যাব, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, তোমরা এত কিছু বুঝো, আসলটা বোঝো না। দুই কাঁধে দুইটা চিরস্থায়ী সিসিটিভি তোমার সেটিং করা আছে, ঠিক কিনা বলে? এই সিসিটিভিতে অটোমেটিক্যালি সবকিছু তোমার সামনে ওপেন হয়ে যাবে। বলে হুজুর মুখস্থ বলেন, না না, আল্লাহ বলেছেন ইদাল কুবুরু বুসিরাতু আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? উন্মুক্ত হয়ে যাবে। প্রত্যেকেই জানতে পারবে, দেখতে পারবে তোমরা কে কি করেছো আর কি করনি। তার মানে আমরা কে কি করেছি আর কি করিনি সবকিছু কিয়ামতের দিন আপনার আমার চোখের সামনে থাকবে। বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, এক কিলি পান দিয়ে, দুধ চা দিয়ে, রং চা দিয়ে, 500 টাকা দিয়ে কাঁধে কাঁধে বন্ধুত্ব প্রেম করে কোন ধরনের কোন কারচুপি হবে না। আমার আল্লাহ বলেছেন আমি কবরটা ওপেন করে দিব, তখন তোমরা প্রত্যেকে এই কর্ম দেখতে পাবে। আর কিন্তু সেদিন কোনো ছোটাছুটি করলেও লাভ হবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বিপদে যখন পড়ে যাবা, এই দুনিয়ায় বিপদে পড়লে কোনো না কোনো সাহায্যকারী পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতে পারবে না। আপনাদের এই গ্রামের মানুষগুলো ম্যাক্সিমামই শক্ত, আমি তাদেরকে বলবো ম্যাক্সিমামই মূর্খ। বলে হুজুর কেন মূর্খ বললেন? মূর্খ বলার কারণ হলো শিক্ষিত হলো ওরা, জ্ঞানী হলো ওরা। যখন আল্লাহর গোলামির সময় হয়, আল্লাহর গোলামিতে ব্যস্ত হয়। যখন নিজের পৃথিবীর গোলামি করার সময় হয়, নিজের কর্মের জন্য নিজে ব্যস্ত হয়ে যায়। যখন সে ঘুমানোর সময় হবে, সে ঘুমিয়ে যাবে। যখন যেটা প্রয়োজন, তখন সেটা যে করবে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান, ঠিক কিনা বলে? এই জন্য আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ তো জানেন মানুষগুলো অলস হয়ে যাবে, বকিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, দুষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবেক এবং বিচক্ষণতা বোধ সম্পন্ন ব্যক্তিদেরকে শেখানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য আবার আল্লাহ বলে দিয়েছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। যাবেন কোথায়? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। বাড়তেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। কোন বন্ধু বান্ধব সেদিন আপনি খুঁজে পাবেন না। যেই সন্তানের জন্য নিজের জীবনকে তেজপাতা করে ফেলেছেন, আল্লাহর গোলামি করেননি, নবীর গোলামি করেননি, আলেম ওলামাদের কথা শুনেননি। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু আপনার কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তো কার গোলামি করছেন আপনি? কই করছেন? আমি যেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি সেই তুলনায় এটা একটা মিলাদের জলসা।
মানুষ কই? ঘুমায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়াতে ঘুমিয়ে আছো, কবরে যখন যাবে তোমাদের ঘুম ভাঙবে, কিন্তু সেদিন ঘুম ভাঙলে কোনো ফায়দা হবে না। সজাগ যদি থাকতে হয় পৃথিবীর বুকে সজাগ থাকো, চিরদিনের জন্য ঘুমাইতে পারবা। দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, দালান কোঠা লাগবে, সন্তানদের এস্টাবলিশ করতে হবে, ঠিক কিনা বলে? হ্যাঁ, আপনাকে তো নিষেধ করা হয়নি, সব করেন। আল্লাহ দিয়েছে পৃথিবী আমাদের জন্য গিফট হিসেবে, সব করেন। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে নয়। মনে রাখবেন, আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ বলেছেন জীবন সৃষ্টি করেছেন তিনি, মরণ সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। এটা এক্সাম হল, পরীক্ষার হল। আপনি জীবনের কর্মগুলো করছেন, এগুলো হলো আপনার জন্য পরীক্ষা। রেজাল্ট পাবেন কবরে যাইতে দেরি, রেজাল্ট দিতে দেরি হবে না, ঠিক কিনা বলে?